মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধমাতা কতজন? আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধমাতা কতজন ছিলেন। চলুন আমরা জেনে নিই। যাওয়ার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা কতজন ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার মাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ঐতিহ্য অনুসারে তার মোট ৫ জন দুধমা ছিলেন, যাদের মধ্যে প্রতিটি ছিলেন তার শৈশবে একটি নির্দিষ্ট সময়ে তার পরিচর্যায় নিযুক্ত। এখানে তাদের বিস্তারিত আলোচনা করা হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে। চলুন আমরা জেনে নেব আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার সম্পর্কে। প্রথমে যেই দুধ মাতার উল্লেখ করা হয়েছে, তেনার নাম হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আমিনা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জৈবিক মা, যদিও তিনি সরাসরি দুধ মায়ের ভূমিকা পালন করেননি। তবুও নবীজির জন্মের পর কিছুদিন তিনি নিজেই তাকে স্তন্যপান করাতেন। জন্মের পর প্রথম কয়েকদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত্ন নেন এবং স্তন্যপান করান। এরপরে যে মহিলাটি আছেন, তেনার নাম হচ্ছে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু লাহাবের দাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পর তিনিই প্রথম যে দুধ মাতা হন। তিনি নবীজির জন্মের খবর শুনে আনন্দে তাকে দুধ পান করান। সুয়াইবা একই সঙ্গে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং আবু সালামা ইবনে আব্দুল আসাদকেও দুধ পান করিয়েছিলেন। এই কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুধ ভাই ছিলেন। সুয়াইবার এই মহান কাজের জন্য আবু লাহাব মুক্তি পাওয়ার পরও তার প্রতিটা কিছু নরম মনোভাব পোষণ করেছিলেন বলে জানা যায়। এরপরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া তো ছিলেন নবীজির সবচেয়ে বিখ্যাত দুধমা। তিনি বনু সাদ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং পেশায় একজন দাই নবজাতকের পরিচর্যাকারী ছিলেন। যখন যিনি নবীকে গ্রহণ করেন, তখন তাদের পরিবার আর্থিক সংকটে ছিল, কিন্তু নবীজি ঘর আসার পর থেকে তাদের জীবন আশীর্বাদ ও বরকত শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৫ বছর হালিমার ঘরেই কাটিয়েছিলেন। এ সময়ে তিনি মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠেছিলেন এবং আরবি ভাষা বিশুদ্ধরূপে শিখতে থাকেন। এরপরে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান ছিলেন নবীজির দুধ মায়ের একজন। তিনি নবীজির বাবা আব্দুল্লাহ সেবিকা ছিলেন এবং নবীজিকে অনেক ভালোবাসতেন। যদিও তিনি সরাসরি দুধ পান করানোর মায়ের ভূমিকা পালন করেননি, কিন্তু নবীজির শৈশবে তিনি মাতৃসুলভ ভালোবাসা দিয়ে তার লালন পালন করেন। তিনি নবীজির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা যায় এবং পরবর্তীকালে নবীজি তাকে বিশেষ সম্মানে প্রদান করেন। এরপরে বনু সাদ গোত্রের নারীরা ছিলেন। নবীজির শৈশবের সময় আরবের প্রচলিত রীতি অনুযায়ী বনু সাদ গোত্রের বেশ কয়েকজন নারী
নবীজিকে দুধ পান করান। এর মধ্যে বিশেষ করে হালিমা, সাদিয়া পরিবার ও তার নিকট আত্মীয়দের ভূমিকা ছিল উল্লেখযোগ্য এবং এটি নবীজের জীবনে এক বিশুদ্ধ ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধ মায়েরা শুধুমাত্র তাকে দুধ পান করাইয়ে তাদের কর্তব্য শেষ করেননি, বরং তারা তার শৈশবে মাতৃসুলভ ভালোবাসা এবং পরিচর্যার মাধ্যমে তার বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এই ভালোবাসা ও যত্ন নবীজির জীবনে আশীর্বাদ নিয়ে এসেছিল এবং আরবের বিশুদ্ধ ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাকে পরিচিত করিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের সংক্ষিপ্ত পরিচয়। অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।